সেদিন লাঞ্চে বানিয়েছিলাম চিকেন কাচ্চি বিরিয়ানিটা। আর কাচ্চির এত সুন্দর ঝরঝরা হয়েছিল, একদম পারফেক্ট হয়েছিল। তো কিভাবে এত সুন্দর কাচ্চিটা রান্না করলাম সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের কাচ্চিটা আমি রান্না করব দেশি মোরগ দিয়ে। আর ফার্স্টে আমি মুরগিটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন এখন আমি এটা ম্যারিনেট করে নিব সুন্দর করে। ফার্স্টে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সয়া সস, পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 কাপ পরিমাণ আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি, দিয়েছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর আমি এখানে একটা পেস্ট ব্যবহার করছি, এখানে আছে আদা, রসুন আর কাঁচামরিচ একটা পেস্ট করে সেই পেস্টটা আমি ইউজ করছি এখানে। এরপর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তাটা দেখতে অনেক বাজে লাগছে, নতুন পেঁয়াজ দিয়ে বেরেস্তা করার পর দেখতে না একদম এরকম বাজে হয়ে গিয়েছে। তারপরও কি করার, ওইটাই আমি ইউজ করেছি এখানে। দেন দিয়েছি সাদা তেল পরিমাণ মতো, দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে হাত দিয়ে ভালো করে একদম ডোলে ডোলে মাখিয়ে নিচ্ছিলাম, যেন প্রত্যেকটা মাংসের গায়ে খুব ভালো মতো করে মশলাটা ঢুকে যায়। মাংসটা দেখতে খুব ইয়াম্মি লাগছে, তাই না? এই পর্যায়ে আমি এখন রাঁধুনির প্যাকেটের মধ্যে যে গুঁড়া মশলাটা ছিল ওই মশলাটা এখন ইউজ করব। আর মশলাটা আমি পুরোটা দিব না, অল্প একটু প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, এই বাকি মশলাটা আমি পরে ব্যবহার করব। দেন এখানে আমি টক দই ব্যবহার করছি। আর টক দইটা একদম হোমমেড, এটা বাসায় তৈরি করা। টক দইটা ব্যবহার করার আগে একটু টেস্ট করে নেবেন যেন বেশি টক না হয়। টক দইটা দেওয়ার পর এবার খুব সুন্দর করে বাকি মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে। মাংসটা খুব ভালো মতো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটা 4-5 ঘন্টা ফ্রিজে রেস্টে রেখে দিলে সব থেকে ভালো হয়। আর যদি হাতে সময় না থাকে তাহলে আধা ঘন্টা রেখে দিয়েও করতে পারেন। আমার হাতেও খুব একটা বেশি সময় ছিল না, দ্যাটস ওয়াই আমি 1 ঘন্টার মধ্যে এটা রেস্টে রেখে দিয়েছিলাম। দেন একটা প্যানে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমার ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মাংসটা আমি খুব ভালো করে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব। আর যেহেতু মশলা ম্যারিনেট করা আছে সেই ক্ষেত্রে পাত্রের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে, দ্যাটস একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর মাংস থেকে যে পানিটা বের হবে আমি ওই পানিটা দিয়ে রান্না করার চেষ্টা করব, এক্সট্রা পানি দিব না। এখানে আমি লবণটা চেক করে আবার একটু লবণ দিয়ে দিয়েছি। মাংসটা থেকে অলরেডি একটু পানি ছেড়ে দিয়েছে, আমি ওটাই ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। এরপর এর মধ্যে কয়েক টুকরা এলাচ দিয়ে দিয়েছি, কয়েক টুকরা গোলমরিচ দিয়ে দিয়েছি আর কয়েক টুকরা তেজপাতা দিয়ে খুব ভালো করে এখন এটা নেড়ে নিচ্ছিলাম। আমার যেহেতু এটা দেশি মোরগ ছিল তাই মাংসটা অনেক বেশি শক্ত ছিল, সহজে সেদ্ধ হচ্ছিল না, দ্যাটস ওয়াই আমি এখানে এক্সট্রা পানি ইউজ করেছি। আর পানিটা দিয়ে আমি এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। একদিকে আমার মাংসটা কুক হতে থাক, অন্যদিকে আমি এখন বিরিয়ানির চালটা প্রিপেয়ার করে নিব। তো আমি আজকে বাসমতি রাইসটা দিয়ে বিরিয়ানিটা করব। তো ফার্স্টে আমি এখানে 3 কাপ পরিমাণে চাল নিয়ে নিয়েছি। ফার্স্ট আমি চালটা কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিব পানি চেঞ্জ করে। দেন চালটা আমি আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো। আর চালটা পানিতে ভিজিয়ে রাখলে রাইসটা খুব সুন্দর হয়। এদিকে আমার মাংসটাও প্রায় কুক হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছু আলু ব্যবহার করব। আর আপনারা যারা আলু পছন্দ করেন অবশ্যই আলু দিয়ে দিতে পারেন, আর না চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। লাস্টে আমি আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করেছি। আর টেস্টের ব্যালেন্সের জন্য আমি 1 স্পুন পরিমাণে এখানে সুগার অ্যাড করেছি। অন্যদিকে আমি একটু কড়াইয়ে একটু বেশি পরিমাণে পানি নিয়ে নিয়েছি আর এতে লবণ আর তেল অ্যাড করে দিয়েছি। দেন রাঁধুনির প্যাকেট মশলার মধ্যে যে 2টা প্যাকেট থাকে, এখানে যে আস্ত মশলাটা আছে ওই মশলাটা আমি এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখান থেকে কয়েক টুকরা দারচিনি আমি উঠিয়ে রেখেছি, ওটা আমি পরে মাংসের মধ্যে দিব। আর পানির মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এদিকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা খুব সুন্দর মতো ফুলে উঠেছে। পানিটা যখন খুব ভালো মতো করে ফুটে উঠবে তখন আমি চালগুলো দিয়ে দিয়েছি। আর আমি এখানে একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা ইউজ করেছি, চাইলে এখানে পুদিনা পাতাটাও দেওয়া যেত, কিন্তু আমার কাছে পুদিনা পাতাটা ছিল না। আর ধনিয়া পাতার পুদিনা পাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন আমি চালটা খুব আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, খুব বেশি জোরে নাড়া যাবে না, এতে কিন্তু চালটা ভেঙে যাবে। আর চালটা আমি 80% মতো কুক করব, আমি একটু চেক করে নিচ্ছিলাম যে হয়েছে কিনা। 8 থেকে 10 মিনিটের মধ্যে খুব পারফেক্টলি 80% মতো কুক হয়েছে। দেন অন্য একটা পাত্রে আমি রাইসগুলো পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি কাচ্চিটা দমে বসানোর জন্য একটা বড় সাইজের পাতিল নিয়েছি। আর পাতিলে ফার্স্ট আমি একটু ঘি দিয়ে তার মধ্যে মাংসগুলো খুব ভালো করে একটু ফ্ল্যাট করে বিছিয়ে দিচ্ছিলাম একটা লেয়ার মতো করে। যেই পানিতে আমি রাইসটা সেদ্ধ করেছিলাম ওই পানিটা আমি হাফ কাপ পরিমাণ এখানে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর কয়েক টুকরা দারচিনি আমি উঠিয়ে রেখেছিলাম, ওই দারচিনিগুলো এখানে দিয়ে দিলাম। দেন কিছুটা কুচনো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর অনেকগুলা এখানে বাদাম দিয়ে দিয়েছি, আমাদের বাসায় সবাই বাদামটা পছন্দ করে, একটু বাদামটা বেশি করে দিয়ে দিয়েছি। কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, অল্প একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি। আর উপর থেকে আমি একটু গুঁড়া দুধটা ছিটিয়ে দিয়েছি। সব কিছু একে একে দেওয়া হয়ে গেলে এখন আমি রাইসগুলো এর মধ্যে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আর রাইসটা আমি সুন্দর করে একটু ফ্ল্যাট মতো করে লেয়ার করে দিচ্ছিলাম।
মাংসের পরিমাণ বেশি থাকলে এখানে 2 লেয়ার করেও রাইসটা দেওয়া যাবে, কিন্তু আমি এখানে 1 লেয়ারেই দিচ্ছি। এরপর আমি বেশ কয়েক টুকরা আলু বোখরা দিয়ে দিচ্ছি। আলু বোখরা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, একটু বেশি করে দিয়ে দিয়েছি এখানে। দেন এর মধ্যে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি, আবারও সামান্য একটু ধনিয়া পাতা ছিটে দিয়েছি। এরপর আমি আরেক লেয়ার করে রাইস দিয়ে দিচ্ছি। এখানে খুব সুন্দর করে রাইসটা আমি সব থেকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছিলাম, একটু ফ্ল্যাট করে দিয়ে দিয়েছি। আমি 1 কাপ দুধের মধ্যে সামান্য একটু ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, আর রাইসটা এখানে খুব সুন্দর করে ফ্ল্যাট করে বিছানো হয়ে গেলে ওই 1 কাপ দুধটা আমি সুন্দর করে একটু ছিটিয়ে দিয়ে দিলাম। দেন আমি মাঝে মাঝে একটু করে ফুড কালার অ্যাড করে দিচ্ছিলাম। এটা একদমই অপশনাল, চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন, কিন্তু কালারটা দিলে আসলে কাঁচি কালারটা সুন্দর আসে, দ্যাটস ওয়াই আমি দিয়েছি বা সবাই দেয়। দেন এর মধ্যে আবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিয়েছি। এরপর উপরে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, আর ঘিটা একটু বেশি করে দিয়ে দিয়েছি উপরে। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেন সব কিছু দেওয়া শেষে আমি এটা খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর একটা পাত্রে আমি কিছুটা আটা গুলে রেখেছিলাম, আটাটা দিয়ে আমি এখন এটাকে সিল করে দিব। চাইলে ফয়েল পেপার দিয়েও এটা সিল করা যাবে, তো আমার কাছে ছিল না, আমি আটাটা দিয়েই করেছি। 15 মিনিট মতো আমি এটা দমে রেখে দিব, আর 15 মিনিট পর আমি এখন এটা খুলছি। দেখতেই অনেকটা সুন্দর লাগছে, তাই না? খুবই ইয়াম্মি লাগছে, আমার তো আবারও দেখে খেতে ইচ্ছা করছে। এক একজন কিন্তু এক এক স্টাইলে রান্না করে, আর এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমি যেভাবে কাচ্চি রান্না করি আমি সেটাই এখানে শেয়ার করেছি। আমি কিন্তু কাউকে রান্না শেখাতে আসি নাই, জাস্ট আমি যে প্রসেসে রান্না করেছি ওটাই শেয়ার করেছি। আর দেখতেই পাচ্ছ আমার কাচ্চিটার লুকটা কি সুন্দর এসেছে, একদমই পারফেক্ট ছিল, একদম ঝরঝরা, একটা রাইসও কিন্তু এখানে ভেঙে যায়নি। আর ওই যে মানুষ বলে না, যেটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর, তো আমার কাছেও এটা মনে হয় যে খাবার যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে খেতেও অনেক মজা লাগে। আর আমার কাছে তো দেখতেই ভালো লাগছিল, আসলে খুবই ভালো লাগছিল আমার কাছে। অনেস্টলি কাচ্চিটা কিন্তু অনেক মজা হয়েছিল, বাসার সবাই অনেক ভালো রিভিউ দিয়েছে যে মজা হয়েছে, আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।